তাকওয়া যখন অন্তরে থাকে ওই লোকের অবস্থা কেমন হয় ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই। বলবো? জোরে বলেন বলবো? আপনারা বিরক্ত হচ্ছেন না? কষ্ট হচ্ছে না? হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কি শুনছেন? এদ্দুরি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, এদ্দুরি শেষ। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। হুজুর শুনছি মুজাদ্দিদে মিল্লাত, এতটুকুই শেষ। আর কার কি শোনা আছে একটু বলেন না। নবী হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আর কে কি জানেন, কে কি শুনেছেন একটু বলেন। বলতেছেন এটা হলোই আমাদের পতনের সবচেয়ে বড় কারণ। যে জাতি নিজেদের ইতিহাস ভুলে যায়, সোনালী ইতিহাস ভুলে যায়, সে জাতি কোনোদিন বিজয় লাভ করতে পারে না। শরম পাইলে? ও মা, তো শরম না পাইলে কেমন? রাগ করলেন নাকি আমার কথায়? এটা হাসি দিয়ে বলেন, জীবনে আসছি আজকে আর আবার আসবো জীবনে। রাগ করছেন নাকি আমার কথা? হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি হলেন 1947 সালে যারা পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা ছিলেন, মুসলিমদের জন্য আলাদা সাম্রাজ্য, আলাদা অঞ্চল, আলাদা এরিয়ার যারা স্বপ্নদ্রষ্টা ছিলেন, তাদের মধ্যে একজনের নাম হলো হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আপনার সময় আমার দিকে তাকায় রয়েছেন, হুজুর কি কয়? কারণ এই পরিমাণ গান্ধী, এই পরিমাণ নেহেরু, এই পরিমাণ অমুক তমুকের গল্প আমরা শুনি, কিন্তু ভূখণ্ড যাদেরকে দিয়ে কেন্দ্র করে পাইলাম তাদের নামও জানি না, তাদের নামও জানি না। নাম জানার পিছনে আজকের দিনে আমাদের সন্তানরা সেই ইতিহাস মনে করে না। কতিপয় গাদ্দারেরা ৭১ বলে ধর্মকে আলাদা করতে চায়, আমরা তাদের সহায়ক ভূমিকা পালন করি। আগামীর দিনে এটা যেন না চলে, এই জন্য ইতিহাস জানা দরকার আছে না নাই? আরো আসতে বলেন, যদি বলেন আছে না নাই? তো হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি হলেন এই ভারতবর্ষকে যারা স্বতন্ত্র মুসলিম ভূখণ্ড হোক মতামত দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলেন হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, অত্যন্ত আল্লাহওয়ালা মুরিদ, তাকওয়াবান ফরহেজগার মুরিদ। আলেম ছিলেন না, হুজুর ছিলেন না, তবে অন্তরের মধ্যে ভয় ছিল। কার? জোরে বলেন, মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন কার? হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির ওই মুরিদ একবার এক জায়গায় যাচ্ছিলেন। রেলগাড়িতে যাওয়ার সময়ে নিজের টিকিট কাটলেন বটে, কিন্তু সাথে কিছু মালামাল ছিল, টিকিট কাটতে ভুলে গেছেন। হয় খেয়ালের ভুল অথবা ভুল বুঝাবুঝি, ভেবেছিলেন এই পরিমাণ মাল আবার টিকিট কাটা লাগবে নি, এই জন্য কাটেন নাই। মুমিন মুসলমান ভাইরা আমার, হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদ ট্রেনে দিয়ে যাওয়ার সময় চিন্তা করলেন, নিজের টিকিট কাটলাম কিন্তু মালের টিকিট কাটি নাই। আমরা হলে এই জায়গার মধ্যে কি করতাম? টিটিরে পাহারা দিতাম। টিটি এই দিকে আমি ওই দিকে, টিটি এই দিকে আমি ওই দিকে, আওয়াজ দিয়ে গল ঠিক কিনা? ট্রেনে চড়ছেন কে কে? অভ্যাস আছে টিকিট ছাড়া, টিকিট ছাড়া। ও মা, ২-১ বার সরেন নাই? এত ভালো মানুষ মশা, ২-১ বার তো চলা লাগে। তো টিকিট ছাড়া যেদিন ওঠে এই দিন মনের মধ্যে একটা মানে হ্যাঁ সোসর ভাব থাকে। টিটিকে যদি দেখে এইদিকে আস্তে করে ওইদিকে তাকাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেন টিটি কাছে না আসে। এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ট্রেনে উঠেছে। আপনি আমি টিটির ভয়ে এদিক সেদিক দৌড়াই, আর থানবী রহমতুল্লাহ আলাইহির মুরিদ টিটিকে খুঁজতেছে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি সে আল্লাহওয়ালা মুরিদ,
ট্রেনের মধ্যে চতুর্দিকে চোখ বুলাচ্ছেন, কোথায় টিটি সাহেব আছেন। খুঁজতে খুঁজতে দেখে ও কোনার মধ্যে টিটি সাহেবকে দেখা যায়, দৌড়িয়ে তার কাছে গেলেন। থানবী রহমতুল্লাহ আলাইহি সেই মুরিদ টিটি সাহেবের কাছে ছুটে গিয়ে বিস্তারিত ঘটনা ওনাকে বুঝিয়ে বললেন। বুঝিয়ে বললেন, আমি ভুলক্রমে আমার ওই মালামালের টিকিট কাটি নাই, এই নেন টাকা, আমাকে টিকিট দেন। টিটি সাহেব তো আশ্চর্য, এটা কোন মানুষ, যেখানে আমাদের অভিজ্ঞতা হলো মানুষজন আমাদেরকে এদিকে দেখলে ওইদিকে ভাগে, ওইদিকে দেখলে ওইদিকে ভাগে। আওয়াজ দেন ঠিক কিনা? টিটি সাহেব মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার নজর দিয়ে চিন্তা করলো, এই লোক এটা আবার কেমন লোক, আমার কাছে টাকা দিতে আসছে। উনি মনে করছে মনে হয় মাথায় সমস্যা হতে পারে, কিন্তু দেখতে তো বড় সুস্থ মনে হচ্ছে, খুব বেশি একটা উলট পালটও মনে হয় না। ঘটনা কি? টিটি সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, যান আপনাকে মাফ করে দিলাম। কি করে দিল? কথা বলে মাফ করে দিল। আপনি আমি যদি এই জায়গায় হতাম, খুব স্বাভাবিক, মাফ যেহেতু করে দিছে মাফ। কিন্তু আল্লাহর বান্দার চিন্তার জায়গাটা আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে। আল্লাহু আকবার। টিটি বলে মাফ, তিনি বলে টিটি আমাকে মাফ করার কে? কথা বুঝেননি? কারণ জিনিস কার? রাষ্ট্রের, সরকারি। সে সরকারি চাকর, তার দরকার ছিল আমাকে ধরে আমার থেকে জরিমানা নিবে। আমি টাকা দিতে আসলাম, সেই টাকা না নিয়ে আমাকে বলতেছে কি করে দিলাম। আর কথা বলে জোরে বলে। মুসলমান ভাইয়েরা আমার, হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহির মুরিদ মনোগতভাবে এই জায়গার মধ্যে তিনি প্রশান্তি পেলেন না। তিনার মনের মধ্যে ভয় ঢুকলো, বিপদের কথা। টিটি টাকাটা নিয়ে গেলে তো আমি বেঁচে যেতাম, টিকি টাকাটা নিচ্ছে না, এখন আমি কি করব? হে আমাকে মাফ করার কে? আরেকজন টিটির কাছে ছুটে গেলেন। সেই টিটির কাছে ছুটে গিয়ে একইভাবে তিনি আবদার করলেন, এই নেন টাকা। ওই টিটি সাহেবও ডাক দিয়ে বলে, যান, আপনাকে ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহর বান্দা বড় পেরেশানিতে পড়ে গেলেন, এখন কি করব? এরা সবাই আমাকে মাফ করে দিচ্ছে, কিন্তু এরা কেউ আমাকে মাফ করার নয়, বরং মাফ করে দেওয়াটা এদের দায়িত্বে অবহেলা করা, দায়িত্বহীনতা। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি সেই মনের মধ্যে আল্লাহর ভয়, আমি পরিমাণ টাকা টিকিট না কাটার কারণে কাল কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ আমাকে ধরে বসে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ যদি আমাকে গ্রেফতার করে বসে, এই দিন অমুক দিন ট্রেনে উঠছিলা, টিকিট কাটো নাই, এখন ট্রেন রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের মালিক জনগণ, ঠিক নেই? জোরে বলেন। সেই দিন যত কোটি মানুষ ওই দেশের মালিক, সব মানুষগুন বলবে, আল্লাহ পাইছি একজন, আমার ভাগ আমারে বুঝাইয়া দেন। এই 50 টাকার মধ্যে 18 কোটির মধ্যে আমি একজন, আমারও ভাগ আছে, আমারটা আমাকে বুঝান। এইভাবে সারা সব মানুষগুলো এসে বলবে, আমাকে দেন, আমাকে দেন। হাসরের মাঠে টাকা পাওয়া যাবে? জোরে বলেন, কি পাওয়া যাবে? আমল। আল্লাহ পাক তখন বলবে, যাও, এই টাকার বিনিময়ে তোমরা তার নেক আমলগুলো নিয়ে যাও। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি চিন্তার জায়গাটা ছিল অত গভীরে। একজন জেনারেল শিক্ষিত, একজন আল্লাহওয়ালা, অন্তরের মধ্যে এই ভয় থাকার কারণে তিনি পরবর্তী স্টেশনের মধ্যে নামলেন, যেখানে তার নামার কথা। ওখানে নেমে টিটি সাহেবকে কিচ্ছু না বলে ট্রেনের যিনি মাস্টার থাকেন কাউন্টারে, উনার কাছে টাকা দিলেন। আর উনার তো জানা আছে কতটুকু ভাড়া। যখন উনি টাকাটা গ্রহণ করলেন, উনাকে ফেরত টিকিট দিলেন, তখন আল্লাহর বান্দার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গল্পটা শুধু গল্প নয়, এই গল্প আপনাদেরকে শুনিয়েছি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে। যেই আলোচনা আমরা শুরু করেছিলাম,
একজন মানুষের ব্যক্তিগত জীবনের একটা অংশ থাকতে পারে, তিনি সমাজপতি, এলাকার মেম্বার, চেয়ারম্যান কিংবা এমপি। রাষ্ট্রীয় দায়িত্বশীল হওয়ার কারণে রাষ্ট্রের অর্থ, করি, সম্পদ, দায়িত্ব তার উপরে আসবে। তার দায়িত্ব হলো এই টাকাগুলো, এই সম্পদগুলোকে আমি সুষ্ঠুভাবে বন্টন করব, মানুষের কাছে পৌঁছায় দেব। ছোট্ট করে বলি, দুনিয়ার বাস্তবতা আমাদের সামনে। লম্বা সময় ধরে আমি আমার 3 যুগের হায়াতে, আপনাদের যাদের বয়স আরো বেশি, আপনারা আপনাদের হায়াতে দেখেছেন, এই চেয়ারগুলোতে যারা বসে সবাই এইগুলোকে ব্যবসা বাণিজ্য মনে করে বসে। আরো আসতে বলেন, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য একজনে মেম্বার হয়েছে, খরচ কত হয়েছে? 10 লাখ। এই কয় লাখ? তো 10 লাখ করে খরচ করে যদি মেম্বার হয়, মেম্বারের বেতন কত? 80,000। 80,000 টাকা কত বছরে উঠাইব? 8,000 টাকা যদি বেতন হয়, বেতনের বাহিরে তার কোনো টাকা নেওয়ার এখতিয়ার আছে? জোরে বলেন। কিছু কিছু কাজে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে, ওটার সময় মিলাইয়া এবারে যে 10,000 বললাম, তাহলে 1 বছরে টাকা উঠবে 1,20,000। 5 বছরে টাকা উঠবে 6 লাখ। লস কত? 10 লাখ খরচ করে মেম্বার হলো কেন? চুরি করবার লাই। 10 লাখ দিয়ে মেম্বার হয়, কয় টাকা কামাইতো? 20 লাখ কামাইতো চুরি করবার লাই। হ্যাঁ, আমি এক এলাকার খবর জানি, ওখানে নাকি একজন চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান হওয়ার জন্য খরচ করছে মাত্র 60 লাখ। কত লাখ? আচ্ছা, হয়তো মানুষজন বাড়ায় বলতে পারে, অর্ধেক ধরেন 30 লাখ। কথার কথা, 60 লাখের জায়গায় যদি 30 লাখও খরচ করে, চেয়ারম্যানের বেতন কত? আমরা কি জানেন না? জানবেন কেমনে? কারণ জায়গাটারও ধান্দার জায়গা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কারণ 10,000, 12,000, 15,000 তো হিসাবই নাই। চেয়ারম্যান হওয়ার পরেই তো পায়ের উপর পা, 3-6 তলা বাড়ি, বিশাল বড় অবস্থা। কারণ টাকা তো তখন আর একদিকে কামায় না, তখন চতুর্দিক থেকে কামায়। বাড়ি যে বলেন ঠিক। একজন বলছিল, ডাক্তারদেরকে জীবনে জিজ্ঞাসা করবে না কেন ভালো আছেন কিনা। কেন? ডাক্তার ভালো থাকার মানে হইল এলাকার রোগ ব্যাধি বেশি বেড়ে গেছে। একইভাবে মেম্বার চেয়ারম্যানদের খুব জিগাইবে না বেশি ভালো আছেন কিনা, কারণ হেরাবি বেশি ভালো থাকলে বুঝবা যে। কথা বলেন ঠিক কিনা? যাক, এটা কোনো সব জায়গায় সবার ক্ষেত্রে না, যেটা ঘটে সাধারণত সেটা বললাম। হাজিরিন, একজন চেয়ারম্যান এলাকায় বিচার করে, এরা খুঁজতে থাকে কোথায় ঝগড়া লাগে। ঝগড়া যখন লাগে তাড়াতাড়ি লোক পাঠায়, একবারে বানায়া এক পক্ষের কাছে গিয়ে বলবে, অমুক তো বলছে আমাকে 20,000 দিবে, এখন কি খবর, দরবারটা কি চলবে নাকি ওইদিকে দিয়ে দিব। হে চিন্তা করছে 20,000 দিয়া আমাকে পরাজয় করে ফেলবে, তো হে বলছে আচ্ছা আমি 30,000 দিব। এবারে হে পার্টির কাছে গিয়ে হে তো বলছে 30 দিবে, তুমি দিবা কত? এভাবে বাড়ায় কি বাড়ায় না? কথা বলেন। গোটা ইউনিয়নের মধ্যে দরবার বিচার আচার লাগলে হইল, হে সব জায়গায় গিয়ে হানা দিবে আর সব জায়গা থেকে কামাবে। আছে না নাই? জায়েজ না হারাম? হালাল না হারাম? বরাদ্দ আসলো, সরকারি বরাদ্দ, শুধুমাত্র কিছু টিকিট দিবে, এই টিকিটের বিনিময়েও টাকা নেয়। আছে না নাই? আপনার জন্য ভাতা আসছে, তো কি করা লাগবে? 1,000 জমা দেন, আমি কাট করে দিব। হালাল না হারাম? আরো আসতে বলেন। ও মুসলমান, যেই দলেরই হোক না কেন, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মেম্বার কিংবা চেয়ারম্যান যদি আল্লাহওয়ালা হয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখনেওয়ালা মেম্বার কিংবা চেয়ারম্যান ওই কার্ডের বিনিময়ে টাকা খাবে না, বিচার করে টাকা খাবে না, এলাকার জন্য বরাদ্দ হওয়া ওই টাকা থেকে নিজের পকেটের মধ্যে ভরবে না। তার অন্তরের মধ্যে তখন ভয় আসবে, না না আমি এটা খেতে পারি না,
আমি যদি এখান থেকে টাকা খাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। মুসলমান ভাইরা আমার, ব্যক্তিগত জীবন থেকে কোরআন ছুটে যাওয়ার কারণে, শরীয়ত ছুটে যাওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিকভাবে আমাদের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, আমাদের লোকসমাজে বহু মানুষ এমন আছে নামাজ পড়ে ঠিকঠাক, মসজিদের মধ্যে গেলে একদম সামনের কাতারে প্রথম মুসল্লি, কপালের মধ্যে দাগ, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর দোকানের মধ্যে গিয়ে এত বড় গালি দেয়, আছে না না? মসজিদ থেকে বের হওয়ার পর হাজী সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব চায়ের দোকানের মধ্যে বসে ৩-৪ জন মিলে চা খায়ার অপেক্ষা করে, অমুক কই তমুক কই, এতজনরে খোঁজেন কেন? কারণ হলো এর কাছে আমার টাকা দেওয়া আছে সুদের উপর, আছে না? আরো আসতে বলেন, জোরে বলেন, আছে না নাই? আসার আগে বললেন ঠুস করে হুজুরকে নিয়ে এসে আল্লাহ। কেন এটা তৈরি হয়? যে মানুষটা নিয়মিত নামাজ পড়েন, এই যাও জীবন ছুটি নিয়ে যাচ্ছি না, ওহটো বলা দরকার নেই, এগুলা করে ওগুলো বলে মাহফিলের পরিবেশ নষ্ট করা হয়। আমাদের দেশে এটা একটা অপকালচার, যে অতিরিক্ত হাস্যরস। এই যে আমাদের লাকসামের একজন আছেন, আজীব গালাগালি তুই তুকারি করে করে ওয়াজ করে মানুষজনকে, হ্যাঁ অনেক কিছু বলেছে। কি বলেছে? একটা মানুষের মিনিমাম ভাষা আদর্শ না শিখলে, রং ঢং মজা, এটার জন্য কি ওয়াজ মাহফিলের দরকার আছে? এই কথা বলেন না, দরকার আছে? ওয়াজ মাহফিল তো আল্লাহর রাজি খুশি করার জন্য করবে। ওহো মুরব্বী, ওহো এগুলো কেন? এরা মাহফিলে পরিবেশ নষ্ট করছে। এই চা ঢালবেন না চা খাবেন, চা কি মাথায় দিবে না পায়ে দিবে, এগুলো ওয়াজের পরিবেশ না ভাই। রাগ করলেন আমার কথা? হ্যাঁ, তার মানে এই না যে মজা, আমি আমার যে ওয়াজ করলাম একটু একটু করে রসাত্মক কথা বলিনি, বলেন না হাস্যরসের কথা বলি নাই। 10 মিনিট ঠিক আছে, হাস্যরসের কথা বলি নাই, কিন্তু আপনারা রাগ করছেন নাকি আমার কথায়? না আবার মনে করতেছেন আমি কাউকে, এখন তো ইদানিং কালে এমন একটা সমস্যা, শরীয়ী কোনো বিষয় কেউ ভুল করলেও বলা যাবে না। আপনার মনে হিংসা লাগে বলে কি বলে না? নিরেট শরীয়তের বিষয়ে ভুল করে বসলো, একটা মাসালা ভুল দিল, আমি এটা বলবো না? আরে কথা বলেন না। আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, শরীয়তকে নিয়ে কেউ যদি কোনো উলট পালট কথা বলে, আরেকজন আলেমের জিম্মাদারি অবশ্যই সেই ভুলটাকে ধরিয়ে দেওয়া, তবে তাকে ছোটখাটো করার জন্য নয়, লাঞ্ছিত করার জন্য নয়, অপমান অপদস্থ করার জন্য নয়। মানুষ যেন উনার এই বক্তব্য শুনে বিভ্রান্ত বিচ্যুত না হয়, এই জন্য তাকে সতর্ক করার উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যে বলা শুধু জায়েজ নয়, বরং আলেমদের জন্য জরুরি। এই জন্য কথাটা বললাম। আজকে যারা এখানে বসে আছেন আলহামদুলিল্লাহ, আমাদের অনেক তালেবুল ইলম দেখছি, অনেক ওলামা হযরত তাও হয়তো আছেন। এই জন্য কথাটা বলা মহব্বতের জায়গা থেকে, হয়তো আপনারাও কখনো আলোচক হবেন। এই জিনিসগুলোকে কখনো নিজেদের মূল জিনিস ফোকাস বানাবেন না। হাস্যরস করা, মজা দেওয়া, সারাক্ষণ হাসাইতেই থাকি, তো সারাক্ষণ হাসালে আর ওয়াজ করলেন কি, তাই না? এই জায়গাগুলো আমাদের জন্য ঠিক না। এই জন্য ভাইরা যারাই বলেছেন রাগ করবেন না, বুঝার জন্য বললাম। ওহো টহো এগুলো দরকার নেই, এর বাহিরেও আনন্দ ফুর্তি দেওয়ার মতো সুন্দর কথাবার্তা আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কোথায় ছিলাম যেন? দেখছনি সবাই হারায় গেছে, চেয়ারম্যান তো শেষ। হ্যাঁ, মসজিদে গেলে নামাজ পড়ে ঠিক, দোকানে যায় কি বলে গালি দেয়, দোকানে যাওয়ার পরে চেয়ার টেবিল সাজায় বসে,
সুদ সুদ আছে না নাই? একজনে জিগে, আপনি তো হাজি সাহেব, সুদ খান খান? ধর্ম আলাদা, কর্ম আলাদা। ধর্ম কই? মসজিদে আলাদা, আর কর্ম আলাদা। আসলে কি কথাটা ঠিক? আয় রোজগার করা কর্ম কিনা? হ্যাঁ, কথা বলে। এই কর্মের মধ্যেও ধর্ম আছে কিনা? এখান থেকে কর্মকে আলাদা করা যাবে? জোরে বলে। ভয়ঙ্কর। ধর্মকে কর্ম থেকে আলাদা করে দাও, এটা পশ্চিমাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত। আমরা বলি ধর্ম আর কর্ম কেমন? পকেটে তসবি আছে, নিয়ে হচ্ছে গাড়িতে রয়ে গেছে। তসবি আছে কারো কাছে? ধরেন তসবি, তসবি দানাগুলো আলাদা আলাদা না? কথা বলো। এক একটা দানা আলাদা আলাদা কিনা? দানাগুলোকে একসাথে করে রেখেছে কোন জিনিস? মাশাআল্লাহ, কোন জিনিস? মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের দৃষ্টিভঙ্গি হলো তসবিহের দানার মধ্যে যেমন এক একটা দানা আলাদা 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 আলাদা, আপনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবনের মধ্যে আপনি ব্যবসায়ী, ব্যক্তি জীবনের মধ্যে আপনি পরিবার পরিচালক, ব্যক্তি জীবনে আপনি বাবা, ব্যক্তি জীবনে আপনি মা, ব্যক্তি জীবনে আপনি সমাজের পরিচালক মেম্বার, ব্যক্তি জীবনে আপনি ব্যবসায়ী, ব্যক্তি জীবনে ড্রাইভার, ব্যক্তি জীবনে কৃষক। এইভাবে ব্যক্তি জীবনের বিভিন্ন জিনিসগুলো এখানে আনবেন, সমাজ জীবনের সবগুলো আনবেন, রাষ্ট্রীয় জীবনের সমস্ত জিনিসগুলো আনবেন। আমাদের কাজগুলো ভিন্ন ভিন্ন থাকতে পারে, তবে আমাদের কাজগুলোকে এই রশির মতো এক জায়গায় যেই জিনিসে করে রাখে, সেটার নাম হলো ইসলাম। এই তসবিহের দানার মধ্যে যেমন এক জায়গায় ছিঁড়ে গেলে বাকি সব জায়গা দিয়ে শেষ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে কেউ যদি মনে করেন নামাজ পড়ে ঠিক, রোজা করে ঠিক, হজ করে ঠিক, যাকাত করে ঠিক, কিন্তু মিছা কথা কয়। সমাজের মধ্যে এমন হাজি গাজি কাজী আছে না নাই? এই একটা মিথ্যা কথা বলনেওয়ালা ব্যক্তি মিথ্যুক হওয়ার কারণে সেই যদি সমাজের দায়িত্ব নেয় সেখানে খেয়ানত করবে, ইমামতির দায়িত্ব নেয় সেখানে খেয়ানত করবে। কেননা মিথ্যা বলায় অভ্যস্ত হওয়ার কারণে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বলতে কোনো জিনিস অবশিষ্ট থাকে না। আরো আসতে বলে। কেউ একজন যদি নামাজ পড়ে ঠিক, রোজা পড়ে ঠিক, হজ করে ঠিক, বাকি আমলগুলো করে ঠিক, কিন্তু আয় রোজগার করার সময় হালাল হারাম, বৈধ অবৈধ এইগুলোকে খেয়াল করে না। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝার চেষ্টা করেন। এই মানুষটা যখন একটা জায়গা দিয়ে ছিঁড়ে ফেললো, ধর্মকে আলাদা করে দিল। ধরুন উদাহরণস্বরূপ, ধর্মীয় বিষয়ে কথা বললে সবচেয়ে বেশি প্রশ্ন উঠানো হয় রাজনীতির ক্ষেত্রে। কেউ কেউ তো রাজনীতিতে ধর্মীয় বিষয় আনার কারণে হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ীও বলে, আছে না না? ও বন্ধু, ব্যবসা আমরা করি না, ব্যবসা তোমরা করো। যাদের মুখ দিয়ে বোমা মারলেও আলিফ বাতা বের হয় না, তারাই যখন ধান্দা করার জন্য মাথায় টুপি লাগাও, বুঝে নিতে হবে তোমরাই হলে ব্যবসায়ী। আরো আসতে বলে, আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার জীবনের সমস্ত অধ্যায়গুলোতে, সমস্ত ধাপগুলোতে, সমস্ত স্তরগুলোতে আপনি যদি কোনো ঠিক রাখলেন, কি ঠিক রাখলেন? ধর্ম ঠিক। মসজিদের মধ্যে গিয়ে আপনি ধর্ম ঠিক রাখলেন, বিদায় মসজিদের কাজ আপনি ঠিকঠাক মতেই করেন। রোজাকে আপনি ধর্ম মনে করেন, এই জন্য আপনি ঠিকঠাক মতেই করেন। এই জন্য যারা ধর্ম মনে করে, নামাজকে ধর্মীয় কাজ মনে করে পড়ে, এদের নামাজ আর জুতা চোরের নামাজ কোনো দিন এক বরাবর নয়। আরো আসতে বলেন। আরে জুতা চোরও তো নামাজই পড়ে, ঠিক নেই? জুতা চোর কি পড়ে? নামাজ পড়ে। কিন্তু জুতা চোরের নামাজ আর প্রকৃত নামাজের নামাজ কি এক?
যিনি প্রকৃত নামাজি উনি নামাজ পড়ে আল্লাহকে তালাশ করেন। যিনি জুতাসন নামাজি তিনি নামাজ পড়ে আর এদিকে তাকায় কোন জুতা ভালো, ওইদিকে তাকায় কোন জুতা ভালো, ওইদিকে আগের থেকে খেয়াল করে জুতা কোনটা ভালো। মুসল্লি যেটা জুতা রেখে গেছে ওটার দিকে তাকায় কি অবস্থা, দেখে মোটামুটি এখন বসছে আর এদিকে তাকাবে না, আস্তেই করে জুতা নিয়ে দৌড়। কথা বলেন ঠিক না ঠিক? তো সুরের নামাজ মুসল্লি নামাজ এক না। তিনি এটাকে ধর্মের কাজ মনে করেন বিদায় মুসল্লি নামাজের সময় ডানে তাকায়, কথা বলে বামে তাকায়। একজন মুসল্লি যখন নামাজ পড়েন তিনি তার নামাজের মধ্যে ডান বাম করেন না, এদিক ওদিক করেন না, এই দিক সেই দিক তাকান না, বরং তিনি সদা সর্বদা খেয়াল রাখেন আমার নবীর এখানে তরিকা কি, আমার আল্লাহর বিধান কি। এই জন্য কোনো মুসল্লি এখানে হাত বাঁধে না, এখানেই বাঁধে। কথা বলে কোনো মুসল্লি সেজদা পূর্ব দিকে দেয় না, পশ্চিম দিকেই দেয়। কেন? কারণ সে বুঝে আমার নামাজ শুদ্ধ হতে হলে আমার সেজদাটা কাবার দিকেই হতে হবে, আমার নামাজ শুদ্ধ হতে হলে আমার হাত বাঁধাটা নবীজিকে আদর্শ মেনেই হতে হবে, আমার নামাজ শুদ্ধ হতে হলে সমস্ত কাজগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করেই হতে হবে। এই জন্য কোনো আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয়তম বান্দা কখনোই কোনো অবস্থাতেই নামাজ পড়ার সময় সুন্নতের খেলাফ করে না, ধর্মের কাজ মনে করার কারণে। ও মুসলমান, রাজনীতি করা, রাষ্ট্র পরিচালনা করা, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, এক কথায় সমাজ পরিচালনার দায়িত্ব নেওয়া, এটাও ধর্মীয় কাজ, এটাও আমার নবীর সুন্নাত। ওয়াজটা একটু করা হয়ে গেল নাকি? আমাদের নবী রাষ্ট্র চালাইছে না চালায় নাই? জোরে বলেন। কত বছর? কত বছর? ওমা জানে না দেখি কত বছর? 10 বছর পর্যন্ত আমাদের নবী রাষ্ট্র চালিয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। নবী যেই কাজ করেন সেটাকে সুন্নত বলে, নবী যেই কথা বলেন সেটাকে সুন্নত বলে, নবী যেটাকে সমর্থন করেন সেটাকে সুন্নত বলে। হাজিরিন, রাষ্ট্র পরিচালনায় নবীর বক্তব্য আছে না নাই? রাষ্ট্র পরিচালনায় নবীজির থেকে প্র্যাকটিক্যালি আমাদের জন্য রাষ্ট্র পরিচালনা পরিদর্শন করার থিওরি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। আমার নবী যা করেছেন সেটাকে সুন্নত বলে, আমার নবী যা বলেছেন সেটাকে সুন্নত বলে, আমাদের নবী যেটাকে সমর্থন করেছেন সেটাকে সুন্নত বলে। ও মুমিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সুন্নত, কাজ সুন্নত, সমর্থন সুন্নত। নবী আমার আমালান দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার বহন করা এটাও পয়গম্বর আলাইহিস সালামের সুন্নত। আরো আসতে বলেন। আসলে ঠিকটা আসতে হওয়াই স্বাভাবিক, কারণ মসজিদে ইমাম সাহেবকে যখন ইমামতিতে নেওয়া হয়, হুজুর সব করবেন তবে রাজনীতি করা যাবে না। আরো আসতে বলে। যিনি সভাপতি হন তিনি হয় কোনো দলের সভাপতি অথবা কোনো ওয়ার্ডের দায়িত্বশীল অথবা কোনো মিনিমাম সদস্য, এরকম না মসজিদ মাদ্রাসাগুলা? তো ওরা রাজনীতি করে সভাপতি হতে পারবে, রাজনীতি করে চেয়ারম্যান হতে পারবে, কিন্তু ইমাম সাহেব হুজুর রাজনীতি করে কিচ্ছু হতে পারবে না। হুজুরকে খাসি বানায় রাখবে। কি বানায়? গোস্ত ঠিকঠাক হবে, তবে মূল যেই কাজ সেটা আর হবে না। এইভাবে বানিয়ে রেখে সমাজটাকে চোরেরা দখল করেছে, বাটপারেরা দখল করেছে। ক্ষমতার দম্ভে আমাদের সামনে চক্ষুশূল হয়ে কথা বলে, ইমামকে নিজের চাকর মনে করে, গাদ্দারের মতো পরিবেশ তৈরি করে। সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনি যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে এই মসজিদের সভাপতি হতে পারেন, তাহলে আমিও কোনো রাজনৈতিক দলের পরিচালনায় আমিও এখানে ইমাম হতে পারবো, খতিব হতে পারবো। যদি বলে ঠিক না?
অরাজনৈতিক হলে দুজন, রাজনৈতিক হলেও দুজন। আরো আসতে বলেন। তবে এটা জরুরি না, আমি রাজনীতি করতেই হবে জরুরি না, মেম্বার হতেই হবে জরুরি না, হয়ে গেলে যেন কারো অ্যালার্জি তৈরি না হয়। হুজুরে বাদ দাও, কি হুজুর বলে মেম্বারই ইলেকশন করবে, আমরা তো রাজনৈতিক হুজুর রাখবো না, তা আমরা কে? আমি এক দলের সভাপতি, এটা অসুবিধা নাই। এ আছে না নাই সমাজের মধ্যে? এই কথাগুলো ওপেন বলার সময় এসেছে, ওপেন পরিষ্কার বলতে হবে, কাটছাট কথা ক্লিয়ার। আমাকে রাষ্ট্র অধিকার দেয়, সমাজ আমাকে অনুমোদন দেয়, আমার নবী আমাকে শিক্ষা দেয়, সমাজের দায়িত্ব নাও, এটা আমার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বলেন, যদি বলেন। আমার আলোচনার সারমর্ম হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হওয়া আজকে গোটা দুনিয়ায় আমাদের পতন এবং অধপতন ত্বরান্বিত হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেই জিনিস দিয়ে আমাদেরকে পথ দেখিয়েছেন, আদর্শিকভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আজকে আমরা কোরআন থেকেও দূরে, সুন্নাহ থেকেও দূরে, ফলাফল এই সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? হালত তো পরিবর্তন নেই। আমি একটা মাদ্রাসা জিম্মাদার, প্রত্যেক মাসে এখন পাবলিক রিলেটেড না, এখন আগে যেটা ছিলাম মিরপুরে পাবলিক সহ ছিল, তো নিজের পকেটে না ঢুকলেও পকেট থেকে যাইতো না। তো এখন যে মাদ্রাসায় স্বাভাবিক শুরু করেছি, এই জন্য পকেট থেকে মাসে 50-60 হাজার যায়। খরচ তো কমার কথা, কিন্তু বাড়লো কেন? শাড়ি পরিবর্তন হয়েছে, বড়ি আগেরটাই। ওমা কথা বলে, শাড়ি বউ কোনটা? যার জন্য শাড়ি পাল্টালে চলবে না, বউ পাল্টাইতে হবে। ওরে ঠিক, এটা জোরে বলেন না, আমি আবার জোরে বললাম যে মাইকে কোনো আবার আমাকে পিটানি দেয় কিনা। আমি এই কথা বলি নাই যে আপনার যে বউ আছে এটা পাল্টান, এটা বলি নাই, বললাম আর কি শুধু শাড়ি পাল্টায়েন না। আদর্শিকভাবে আমাদেরকে যারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করতে চায়, আমাদের মূল যে জায়গা যেখান থেকে আমরা গড়ে উঠেছি সেখান থেকে আমাদেরকে যারা সরিয়ে দিতে চায়, শেষ করে দিতে চায়, সময় এসেছে আওয়াজ উঠানোর, সময় এসেছে আমাদের সন্তানদেরকে বুঝানোর, সময় এসেছে এই কথা বুঝানোর, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজরে বলেন ঠিক কিনা? আজরে বলেন ঠিক কিনা? তো বলছিলাম আমরা ধর্মকে কর্ম থেকে আলাদা করার বিস্ফল কি? মসজিদের মধ্যে নামাজ পড়া এটা যেমন ধর্ম, মসজিদের বাহিরে এসে আমি যখন লেনদেন করি এটাও ধর্ম। এটাও কি কথা বলে? ধর্মের পরিচয় কি? ধর্ম আমরা কিভাবে বুঝি? কোনটা ধর্ম কোনটা ধর্ম নয় এটা বুঝার মানদণ্ড কি? কোনটা ধর্ম কোনটা ধর্ম নয় এটা বুঝার মানদণ্ড হলো যেটা আমার নবী থেকে প্রমাণিত এটা ধর্ম, যেটা আমার নবী করেছেন এটা ধর্ম। আমাদের দেশে একটা ব্যাপক বিতর্ক আছে, কেউ কেউ বলে কই ধর্মীয় পোশাক বলতে কিছু নেই, বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না? এটা সাধারণ মানুষে বলে এমন না, বরং বহু হুজুরে বহু ইসলামিক স্কলাররা বলে যে ধর্মীয় পোশাক বলতে কিছু নাই, পোশাকের মধ্যে ধর্ম টানবেন না। কিন্তু হেরাই আবার কেউ যদি লেংটি পরে হাঁটে, হেরে যদি কেউ কিছু বলে, আপনি তার ব্যক্তিগত অধিকারে হাত দিলেন কেন? এই বলে কি বলে না? যদি বলেন বলে কি বলে না? আশ্চর্য, ভয়ঙ্কর ভয়াবহ আমাদের এই পরিবেশ। একটা মানুষ তিনি উলঙ্গ থাকতে পারবেন, এটা তার পোশাকের অধিকার,
কিন্তু কেউ যখন হিজাব পরিধান করে তখন তার অধিকারের কথা থাকে না। যারা এই সমস্ত জুতচুরিগুলো করে, যারা এই সমস্ত গাদ্দারিগুলো করে, আমরা পরিষ্কার বলি তারা ধান্দাবাজ, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে। প্রতারকেরা উম্মতকে বিভ্রান্ত বিচ্ছুত করে। আপনাদেরকে একটা মূল নীতি বলি, আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার হবে। ধর্ম কাকে বলে? আগেও বলেছি আমি, ধর্ম সেটাই, সহজ পরিচয়। নবী যেটা করেছেন, যেভাবে করেছেন, যতটুকু করেছেন, আমি ওই কাজ ওইভাবে অতটুকু করা, এটার নাম হলো, জোরে বলেন না। এখন বলেন, আমাদের নবী পোশাক পরছে না পরে নাই? কথা বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরিধান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের নির্দিষ্ট পরিমাণের কথা বলেছেন। অতএব নবী যেই কাজ করেন সেটাকে ধর্ম বলি, যতটুকু করেন অতটুকু করতে হয়। এই জন্য কেউ যদি পাঞ্জাবি পা পর্যন্ত একদম গোড়ালি পর্যন্ত পরে, জায়েজ না হারাম? জোরে বলে। কেন হারাম? কারণ ওই পর্যন্ত পরা পয়গম্বর আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়। কেউ যদি ওই পর্যন্ত পরে, তার জন্য ওই পর্যন্ত পরাটা হবে হারাম। আওয়াজ দেন ঠিক নেই? অমুসলমান কেউ কেউ বলতে চায় পোশাক এটা তো আমাদের নবী, তিনি আরবের মানুষ হওয়ার কারণে, সৌদি আরবের মানুষ হওয়ার কারণে, মরুভূমির মানুষ হওয়ার কারণে পাগড়ি পরতেন, জুব্বা পরতেন, এটা মরুভূমির মানুষের পোশাক। নবী মরুভূমির মানুষ, মরুভূমির মানুষ হওয়ার কারণে উনার পোশাক পরা যাবে না। যদি তাই হয়, নবী মানুষ, মানুষ হয়েছে, ঘুমাইছে, কিন্তু ঘুমের ক্ষেত্রে সুন্নত আছে না নাই? মানবিক চাহিদার কারণে তিনি খানা খাইছেন, খানা খাওয়ার ক্ষেত্রে সুন্নত তরিকা আছে না নাই? ঘুমাইছেন, শোয়ার মধ্যে সুন্নত তরিকা আছে। খানা খিদা লাগছে, খাইছেন, সুন্নত তরিকা আছে। মুসলমান, খানার মধ্যে সুন্নত আছে, শোয়ার মধ্যে সুন্নত আছে, হাঁটার মধ্যে সুন্নত আছে, দাঁড়ানোর মধ্যে সুন্নত আছে। ঠিক তেমনি ভাবে পোশাকের মধ্যেও সুন্নত আছে না না? কেউ যদি পোশাক উল্টা পাল্টা করে গুনাহ হয়নি? কথা বলে। গুনাহ যখন হয় তখন বুঝে নিতে হবে নিশ্চয়ই এর বিপরীত যেটা, সেটা করলে সওয়াব হবে। যেটা করলে গুনাহ হয় ওইটাকে এর বিপরীত পদ্ধতিতে করলে সওয়াব হবে। যেমন সুদ খাইলে গুনাহ হয়, টাকা লাগায়া টাকার বিপরীতে টাকা আসে সুদ। আবার 10 লাখ টাকা লাগাই কেউ যদি 20,000 টাকা মাসে ব্যবসা করে, জায়েজ না? যা জায়েজ। জোরে বলেন। শুধু জায়েজ নয়, সওয়াব কি না জায়েজ? ব্যবসা করা বুঝি না জায়েজ, সুদ খাওয়া না জায়েজ, ব্যবসা করা জায়েজ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আরো আসতে বলে, আরো জোরে বলেন আমিন। কতক্ষণ সে তো শোয়ার পরে বলছেন 15-20 মিনিট লাগে, এতে কোনো কথা হলো না। আল্লাহ, আপনারা উঠতেছেন কেন? রাগ নেই কি আমার উপর? তো বসেন না, বসে। হুজুর আসবে ইনশাল্লাহ, আলোচনা করবেন। তা আমি যতটুকু আলোচনা করলাম, আমার কথার সারমর্ম হলো যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিকভাবে আমাদের সামনে একটা মানদণ্ড দিয়েছেন। এই মানদণ্ডটা ফলো করে আমাদের চলা উচিত। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে চতুর্দিকে আমাদের যাবতীয় অধপতন এবং সামগ্রিক এই ক্ষতিগুলোর আমরা সম্মুখীন হচ্ছি। কি বলেন? কথা বলেন না, জোরে বলেন। সামগ্রিক এই ক্ষতি থেকে যদি আমাদের উত্তরণ হতে হয়, সামগ্রিক এই ক্ষতি থেকে যদি আমাদেরকে উঠে আসতে হয়, তাহলে আমাদের জন্য একটাই মাত্র উপায়, সেটা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমাদেরকে উঠতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? যে যেখানেই থাকি, যতটুকুতে থাকি, যেভাবে থাকি, আমি অতটুকুতে ওই জায়গায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেই আমার একমাত্র এবং কেবলমাত্র শুধুমাত্র মানদণ্ড হিসেবে আমি নির্ধারণ করব। যদি করতে পারি তাহলে এটা আমাদের জন্য খায়ের হবে, কল্যাণ হবে এবং আমাদেরকে এই জিনিসটা সামনে বাড়ায় নেবে, আমরা আগ বাড়ায় যাব। মোহতারাম হাজিরিন, আজকে বিভিন্ন যারা বিধর্মীরা আছে, একটু খেয়াল করেন আমার দিকে, অনেকে হয়তো উঠতেছেন, পেশাব পায়খানা ধরছে, হয়তো দীর্ঘ সময় হয়েছে, একটু বসেন। কেউ কেউ আমাদেরকে বলতে চায় যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো একটা উপমা, উদাহরণ বা কোনো একটা মিসাল আমাদের সামনে পেশ করেন। আমরা আপনাদের সামনে বলতে চাই